হ্যালো বন্ধুরা, দেখো এখন আমরা কি বানাচ্ছি। এখন বানাচ্ছি সুজির মিষ্টি। তা আমি সুজিটাকে গরম জল দিয়ে দুধ দিয়ে গুলে নিয়ে এটাকে মাখা মাখা করেছি। প্রথমে দিয়েছি গরম জল, তারপর দিয়েছি দুধ, তারপর ওপর দিয়েছি ঘি, তারপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়েছি সুজিটাকে নাড়িয়ে নিয়েছি হালকা গ্যাসের মধ্যে করে, যেন লেগে না যায়। হয়ে যাওয়ার পর আমার ওখানে মিষ্টির রসটা বানানো হয়ে গিয়েছে। আমি এটাকে ঠান্ডা করে মেখে আটার মতন করে আমি এরকম গোল গোল করে নেচি করছি। আমার একই মাপে এরকম আমি কড়া বানানো হয়ে গেছে কড়া ওখানটায় একই সাইজ মতন আসবে। একটু ছোটো বড়ো হলেও কোনো ব্যাপার না, কিন্তু আমি এই সুজিটাকে দিয়ে আমি দু রকম মিষ্টি বানাবো। তোমরা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। আর এটাকে ঘি দিয়ে মাখতে হবে, হাতে তেল দিয়ে, যেন লেগে না যায়। এই দেখো, এই ভাব করে গোল করতে হবে। এটাকে আমি হালকা তেলে ভেজে আমি এটাকে মিষ্টি রসে দেব, বা তোমরা সাদাও করতে পারো। এরপরে আর একটা রেসিপিতে আসবো, সুজির কেক বানাবো। দেখো কতটা হয়ে গিয়েছে। দেখো, সব একই সাইজের রসগোল্লা বানাচ্ছি। একদিন তোমাদের সামনে নিয়ে আসবো গোলাপ জামুন সুজিরই। এটা দিয়ে বানানো যাবে। এইটা দিয়ে বানানো যাবে। একটুখানি তেলে ভেজে নিতে হবে, দিয়ে মিষ্টি রসে ভিজিয়ে দিলে এখানে গোলাপ জাম হয়ে যাবে। ছোট হয়ে গেছে ওগুলো। অসুবিধা নেই। একটু ছোটো বড়ো হলেও কোনো অসুবিধা নেই। মিষ্টির দোকানে তো ছোটো বড়ো সব রকমই থাকে, আর যেহেতু এগুলো আমরা ঘরে খাবো, কোনো অসুবিধা নেই। একদিন সুজির সন্দেশ করো না। এটা দিয়ে করা যাবে না? মিষ্টি দিতে হবে। দেখো, কাদের কাদের লোভ লাগছে তারা তাড়াতাড়ি বানিয়ে খেয়ে নাও, খুবই ঝটপটে হয়ে যাবে এটা। দেখো, এটাকে আমি আরও ছোটো ছোটো নেবো। এটাকে এটা অন্য হবে।
এ দেখো এটা আমি আলাদার জন্য এটাকে করে রাখলাম। এবার দেখো এটাকে কীভাবে করব। এই দেখো আমি এইভাবে রোল করব এটাকে। আমি অনেক রকমই রান্না জানি, শুধু করতে পারি না তাই। কিন্তু এত কিছু করলে তো গ্যাস শেষ হয়ে যাবে, আমি ওই জন্য ভয়ে বেশি করতে পারি না। আমার হাজব্যান্ড বলবে শুধু তোমার মনের মতন করবা আর শুধু গ্যাসগুলো শেষ করো। আর আমাদের গ্যাস 1 মাসও যায় না, যেহেতু আমি এতগুলো মানে রান্নার মানে ইয়ে করি। দেখো আমি কিভাবে এটাকে মিষ্টিটাকে তৈরি করছি। একটা গোল হচ্ছে, একটা চার লম্বা মধ্যে। তোমাদেরকে আবার অন্য রেসিপির মধ্যেও নিয়ে আসবো মিষ্টি, ওটা অনেক রকমই আমি পারি করতে। তা আজকে আমার টাইম নেই সব রকম করার। আমি আজকে দুটোই তোমাদের দেখাবো, তারপরে আসবো বিকালে তোমাদের সামনে কেক নিয়ে। তা এই মিষ্টিটা ততক্ষণ আমরা বানাচ্ছি, এতক্ষণ তোমরা দেখলে কিভাবে কি করলাম, বলেও দিলাম তোমাদের। আমাদের পুরো মিষ্টিটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আমি আবার তুলে দেখাবো ছবি তুলে। আর তোমাদের ভালো লাগলে লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানাবে এই মিষ্টিটা কেমন হয়েছে। আর এরমভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে। আর তোমরা ঝটপট এরমভাবে বানিয়ে তোমরা খেয়ে নাও। আমার মনে হয় দোকানের থেকে খুবই সুন্দর হবে খেতে। একটু কষ্ট হবে বানাতে, কষ্ট কিছুই না, কিন্তু আমি একা একাই করছি। আমার মেয়ে মোবাইল ধরে আছে, ভিডিও করছে। আমি আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়ে আজকে আমি তোমাদের সামনে এই মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। আবার ক্রস করে গেছে।